আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রিভিউ করব দুনিয়া টাকার গোলাম নাটকের 22তম পর্ব। আজকের পর্বের এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের গতিপথ বদলে দিয়েছে। একের পর এক চমক, রহস্য আর উত্তেজনায় ভরপুর ছিল পুরো এপিসোড। এদিকে শেহজাদ নিজের আসল পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আবারও গোলাম সেজে চৌধুরী বাড়িতে প্রবেশ করেছে। সবাই এখন বিশ্বাস করতে শুরু করেছে গোলামের স্মৃতি ফিরে এসেছে, কিন্তু সত্যিই কি সে সব কিছু ভুলে গেছে, নাকি এটি শেহজাদের বহুল আগে সাজানো এক ভয়ঙ্কর পরিকল্পনা? কারণ শেহজাদ খুব ভালো করেই জানে এই বাড়ির প্রত্যেক মানুষই কোনো না কোনো গোপন সত্য লুকিয়ে রেখেছে, আর সেই দুর্বলতা সে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানাতে চায়। অন্যদিকে ঋতু এখন নিশ্চিত যে গোলাম শুধু তারই, কিন্তু সে একবারও বুঝতে পারছে না তার উপর যে অন্ধবিশ্বাস করছে সে আসলে সেই ভয়ঙ্কর শেহজাদ। যদি তার আসল পরিচয় প্রকাশ হয়ে যায় তাহলে শুধু ঋতু নয়, পুরো চৌধুরী বাড়ির ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে। এদিকে পরিবারের সদস্যরাও বড় একটি ভুল করে বসেছে। তারা রিশাদকে 50 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছে, কিন্তু টাকার বিনিময়ে কি সত্যি সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায়? আমার ধারণা আগামী পর্বের এই টাকার রহস্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। আর যদি শেহজাদ এই বিষয়টি জেনে যায় তাহলে তার প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনা করা কঠিন। অন্যদিকে ব্যাংকের পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরুতেই শুধু একটি ট্রায়াল অপারেশনের পরিকল্পনা থাকলেও হঠাৎ করে শেহজাদ পুরো ব্যাংক লুট করার ঘোষণা দেয়। তবে তার উদ্দেশ্য নিজের জন্য টাকা নেয়ার নয়, বরং হাজার হাজার অসহায় মানুষদের ঋণের বোঝা কমিয়ে দেওয়া। কিন্তু আইন কি তার উদ্দেশ্য বুঝবে, নাকি তাকে একজন ভয়ঙ্কর অপরাধী হিসেবে দেখবে? ঠিক তখনই গল্পের আসে সবচেয়ে বড় টুরিস্ট। ব্যাংকের বাইরে একটি সন্দেহজনক গাড়ি এসে থামে। নিরাপত্তারক্ষীরা বিষয়টি টের পেয়ে দ্রুত ভেতরে প্রবেশ করতে শুরু করে। আর এখান থেকেই শুরু হতে পারে আগামী পর্বের সবচেয়ে বড় অ্যাকশন। আমার ধারণা পরের পর্বে শেহজাদ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে তুমুল সংঘর্ষ দেখা যাবে। গুলির শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়বে। ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে পুলিশও। আর যদি এই বিশৃঙ্খলার মধ্যে শেহজাদ মুখোশ খুলে যায় তাহলে তার এতদিনের পুরো পরিকল্পনা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। এইদিকে চৌধুরী বাড়িতেও শান্তিতে থাকার কোনো সম্ভাবনা নেই। গোলাম অভিনয়ে ছোট ছোট ভুল হয়তো কারো চোখ এড়াবে না। যদি কোনো পুরনো স্মৃতি, ছবি বা গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে চলে আসে তাহলে সবাই বুঝে যাবে এই গোলামই আসল গোলাম নয়, সে শেহজাদ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো শেহজাদ কি সফলভাবে ব্যাংক থেকে বের হতে পারবে? রিশাদের 50 লক্ষ টাকার রহস্য কি ফাঁস হবে? আর চৌধুরী বাড়ির সবাই কবে জানতে পারবে গোলামের মুখোশের আড়ালে লুকিয়ে আছে শেহজাদ? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে আগামী পর্ব, কারণ সামনে অপেক্ষা করছে টান টান উত্তেজনা, একের পর এক চরম সত্য, এমন কিছু বিস্ফোরক সত্য যা পুরো গল্পের নতুন দিকে নিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, যাতে এইরকম নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের রিভিউটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।